প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজি টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় নিয়ে আলোচনা করব। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার পূর্বে আমরা সূত্রগুলি ভালোভাবে আগে জেনে নিই, কারণ ওগুলি যদি পারি তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল অতি সহজে করতে পারব। তাহলে সূত্রগুলি হলো এরকম, দেখি এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটা হলো প্রথম সূত্র। এটাকে আমরা এবারে লিখতে পারি। এটা হলো এক্স আর এক্স, এটা হবে সূত্রটা হলো এক্স স্কোয়ার। তারপরে যে দুইটা পদ, দ্বিতীয় দুইটা পদের যোগফল বের হবে। প্রথম পদের বর্গ, দ্বিতীয় পদ দুটির যোগফল দিলাম। দ্বিতীয় পদ অর্থাৎ এ আর বি, এটা হলো দ্বিতীয় পদের যোগফল ইনটু প্রথম পদ। পরে হলো প্লাস যে দুইটা পদের যোগফল লিখেছিলাম, এই দুইটাই পদের আবার গুণফল লিখব। তাহলে কি বুঝলাম আমরা? প্রথম পদের সবসময় কি হবে? গুণফল হবে। গুণ করে দুইটা গুণ করে কত হয়? স্কোয়ার হচ্ছে। আর এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে x4 হইতো। তাহলে এই জন্য আমরা এক্স স্কোয়ার বলবো না, আমরা বলবো যে প্রথম দুইটি পদের গুণফল যা হয়। এখানে এক্স স্কোয়ার হয়েছে, অনেক জায়গায় x4 হইতে পারে। পরে তারপর হলো যেহেতু দুইটাই প্লাসের, তাহলে আমরা প্লাস দিব। তারপরে লিখব দ্বিতীয় দুইটি পদের যোগফল। এই যে এটা প্রথম, আর এটা হলো এই রাশির দ্বিতীয় পদ হলো এটা, আবার এই রাশির দ্বিতীয় পদ হলো এটা, অর্থাৎ দুটি রাশিরই দ্বিতীয় পদের যোগফল। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তো দুইটারই দ্বিতীয় পদ অর্থাৎ এটা আর এই যেটা যোগফল। তো এ প্লাস বি ইন্টু প্রথম পদ, পরে প্লাস যে দুইটার যোগফল বের করবো, এই দুইটাই আবার এখানে গুণ করব। তাহলে কি যোগফল লিখবো একবার, আর একবার গুণফল লিখব। এখন 2 নম্বর সূত্র দেখি, যদি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়, তাহলে আমরা কি লিখব? ওই আগের মতন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে প্লাসই লিখব। আর এখানে লিখব প্লাসের রাশিটা আগে লিখব, এ মাইনাস বি দিব। এ বি এর পরিবর্তে এখানে মাইনাস আছে, তাইলে মাইনাস দিলাম, ইন্টু এক্স, এই আগের মতন এক্সে দিব। আর এখানে দুইটা যেহেতু গুণ করব, তাহলে দুইটা রাশির মধ্যে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। কীভাবে মাইনাস হয়েছে? কারণ এর আগে প্লাস আছে, বি এর আগে মাইনাস, দুইটা রাশি গুণ করলে, বা এই যে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এরকম করতে পারে। 3 নম্বর সূত্র। আচ্ছা, এখন এই দুইটি সূত্রের উপর আমরা অঙ্ক করব, তারপরে বাকি সূত্রগুলি দেখব। দুটি সূত্র আগে অঙ্ক করে নিই। যেমন পৃষ্ঠা নাম্বার কত? 52। আর কাজ 1, কাজ 1 কত আছে? 1 নম্বর অঙ্কটা হলো 5x প্লাস 7 ইন্টু 5x মাইনাস 7। এটা না, এটা পরে লিখি। আচ্ছা, দুই নম্বর অঙ্কটা করতে, কাজ 2, x প্লাস 10 x মাইনাস 14। তাহলে এটা কত নম্বর সূত্র পড়ছে? 2 নম্বর সূত্র। এই সূত্রের উপরে এই অঙ্কটি, এক্স প্লাস এ এক্স মাইনাস বি। তাহলে কী লিখবো এখানে? এক্স আর এক্স গুণ করবো, কী লিখবো? এক্স স্কোয়ার। আমরা লিখবো প্লাস, তারপর কি লিখবো? 10 মাইনাস 14, অর্থাৎ এ মাইনাস বি যেটা আছে 14 ইন্টু এক্স
তারপর দুইটা গুণফল প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর 14 গুণ করলে 140, অর্থাৎ 10 গুণন 14 সমান 140। 14 কে 14 আর শূন্যটা দিয়ে দেব। তার আগে যেহেতু একটার আগে প্লাস আছে আর মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। অর্থাৎ তাহলে গুণটা কীভাবে হইল দেখিয়ে দিই। +10 আর হলো -14, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 14 রে 10 দিয়ে গুণ করলে 140। তাহলে এটা এখন লিখি x², এই দুইটা যোগ করলে 14 আর 10, যে সংখ্যা বড় তার বামের চিহ্ন হবে, থাকে কত মাইনাস, 14 বড় তাই -4। আবার এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস, আচ্ছা লিখি প্লাস, এখানে লিখব -4x, এইভাবে লিখলাম। এখন x দ্বারা ওইটাকে গুণ করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে মাইনাস কত আছে 140। এখন এটাকে লিখতে পারি x², প্লাসে মাইনাসে x² প্লাসে মাইনাসে আমরা কি লিখব -4x মাইনাস কত 140, এইভাবে আমরা এই অঙ্কটা করতে। এখন এই অঙ্কটাই যদি ওই 1 নম্বর সূত্রের সাহায্যে থাকতো, এখানে যদি প্লাস দেই, 1 নম্বর সূত্রের সাহায্যে যদি এটাকে প্লাস দিয়ে করি, তাহলে সূত্রটা হবে 1 নম্বর, x + 1, তাহলে এটাকে লিখতে পারি x² প্লাস ওই a + b, এটাকে a এর সাথে তুলনা করব, এটাকে b এর সাথে ধরব। তাহলে a + b বলতে কি 10 + 14 ইন্টু কত x প্লাস হয়ে যাবে a b, দুইটা গুণ করতে হবে, 14 আর 10 গুণ করলে যা হয় প্লাস 14 আর 10 কত যোগ করলে 24, x প্লাস 140। আমরা প্লাসের সূত্র সাহায্যে এটা গুণটা করলাম। এখন এরকম আরেকটা মাইনাসের সূত্র দিই। যদি কাজ 3 নম্বর অঙ্কটা, কাজের কত 3, 4x - 3y, 4x মাইনাস 3y আর হলো 6x + 5y, 6x + 5y, এটাকে আমরা এটার সাথে ধরতে পারি, অথবা এই সূত্রের সাহায্যে লিখতে পারি x - a x + b। যদি এরকম হয় লিখতে পারি x² মাইনাস বা প্লাস দিয়ে b - a দিতে পারি, b - a, আর এখানে যে প্লাস, আর ইন্টু x প্লাসে মাইনাসে মাইনাস a b লিখতে পারি। তাহলে এখন আমরা এটাকে এই সূত্রের সাহায্যে করতে পারি। গুণ করলে দুটো কি লিখব, x² বলতে প্রথম রাশি, এটার প্রথম রাশি গুণ করব। তাহলে গুণ করলে কত হইবে, 4 6 কত 4x ইন্টু 6x, এটা স্কোয়ার। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে প্লাস b - a, b কত এখানে 5y, এটা হলো b, এটা হলো x, এটা হলো x, এটা হলো a। তাহলে কি লিখব b - a, b কত আমার এখানে 5y মাইনাস a বলতে কত এখানে 3y, বুঝার সুবিধার্থে আমরা x নিচে দিয়ে রাখলাম আর কি, ইন্টু x। এখানে এই সূত্রটি এটা হবে না, কারণ x দুইটা ভিন্ন জিনিস, দুইটাই হলো কি ভিন্ন, দুইটা ভিন্ন হয়। এটা 2 বর্গের অন্তর হিসাবে, এটা প্রশ্নটা ভুল, এটা হবে কাজ 3 হলো 2 বর্গের অন্তর। আমরা
অন্য আরেকটা অঙ্ক করতেছি। আচ্ছা, এই সূত্রের সাহায্যে অন্য আরেকটি অঙ্ক করতেছি, কিন্তু এর আগের অঙ্কটি সেটা ছিল 2 বর্গের অন্তর হিসাবে করা। আমরা 2 বর্গের অঙ্ক, এখানে যদি এরকম একটা অঙ্ক বলে, এটা আমি এমনি করতেছি, একটা অঙ্ক দিচ্ছি, যদি এরকম থাকে 3x x প্লাস মাইনাস 5 x প্লাস 6, তাহলে এটার গুণফল কত হবে? যদি এরকম হয় তাহলে আমরা লিখব এই সূত্র সাহায্যে গুণফলের ক্ষেত্রে সবসময় প্রথম দুইটা একই ধরনের হইতে হবে, অর্থাৎ এইটা এক্স, এটাও এক্সের হতে হবে। এটা যদি 5x থাকে, এটা 6x, তাহলে এটা এই সূত্র হবে না, এটা হবে 2 বর্গের অন্তর হিসাবে আমরা গুণফল নির্ণয় করব। তাহলে এক্স কি করলে x স্কোয়ার, পরে আমরা কি দেবো প্লাস b মাইনাস a দিব, অর্থাৎ 6 মাইনাস 5 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 6 গুণন কত 5, তাহলে লিখতে পারি x স্কোয়ার, 6 থেকে 5 গেলে তাহলে থাকে কত x, 1 দ্বারা x গুণ করলে xই হয় মাইনাস 30। এটা হলো উত্তর। তাহলে আমরা এখানে গুণফল বের করি, আর মাঝখানেরটা সবসময় যোগফল বের হয়, যোগফল লিখতে হয়। যোগফল মানে দুইটা যা আছে 6 মাইনাস 5, আর এখানে মাইনাস থাকলে এটাই হইতো, আর মাইনাস হলে প্লাসটা বাইরে হইতো। এখন এই অঙ্কটি আরেকটা সূত্র আছে, 3 নম্বর। 4 নম্বর সূত্রটা আমরা আচ্ছা, এরকম যদি হয় আরেকটা সূত্র x মাইনাস a x মাইনাস b, দুইটা যদি এরকম হয় তাহলে সূত্রটা হবে x স্কোয়ার, এখানে মাইনাস হবে, দুইটাই মাইনাস থাকলে মাইনাস হবে, আর ভিতরে হবে a প্লাস b ইন্টু x, এখানেও প্লাস ab হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। এখন আবার 4 নম্বর সূত্রের সাহায্যে একটা অঙ্ক করব, যেমন x প্লাস x মাইনাস 3, আর এখানে লিখবো x মাইনাস 5। তাহলে এটা গুণ করলে কি লিখবো, এই যে এই সূত্রের সাহায্যে x স্কোয়ার লিখবো মাইনাস দুইটা প্লাস করব, 3 আর 5 প্লাস ইন্টু x, আর মাইনাসে মাইনাসে কী হবে, এটা প্লাস, 3 5 15, 3 5 x স্কোয়ার মাইনাস 3 আর 5 যোগ করলে 8x, 3 5 15, এই অবস্থা। তাহলে এটা আমরা যোগফল আর হলো গুণফল। যেমন এটার যদি শর্টকাট আমরা কয়েক সেকেন্ডে করতে চাই, তাহলে কি লিখবো, x স্কোয়ার দিল, তারপর এই দুইটা যোগ করলে হবে -3 আর -5 কত -8, আবার এই দুইটা আবার গুণ করবো -7 প্লাস 15। এভাবে অতি সহজে 2-1 সেকেন্ডে অঙ্কটি করতে পারি। অঙ্কটি না করে যদি MCQ আসে তাহলে কীভাবে গুণফল বের করবো, x স্কোয়ার লিখবো, এই দুইটা যোগ করবো, তো -5 আর -3 যোগ করলে একই চিহ্ন -8 হবে, আবার যে দুইটা যোগ করছি গুণ করবো মাইনাসে প্লাস, এভাবে আমরা করতে পারি। এখন তাহলে এই 4টা সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করতে পারি। এখন যদি এরকম হয় যে x প্লাস 10 x মাইনাস 12 গুণফল কত, তাহলে আমরা অল্প যদি করি তাহলে লিখবো কি x স্কোয়ার, এই দুইটা যোগ করবো, যোগফলটা হবে কি -2 আর ইন্টু x, পরে দুইটা আবার গুণ করবো -7 প্লাস মাইনাস মাইনাস 120, এটার হলো উত্তর এটা। আর আমরা ওইভাবেও করতে পারি। তাহলে কি করব, x স্কোয়ার দিব, আর দুইটা যোগ করলে হয় যে সংখ্যা বড় তার বামের চিহ্ন -2, তারপর ইন্টু x দিব, আর দুইটা আবার গুণ করে দেবো প্লাস মাইনাস মাইনাস, কয়েক সেকেন্ডে আমরা অঙ্কটি করতে পারি। এরকম আরও যদি থাকে x প্লাস 5 x মাইনাস 4, তাহলে কি করব, x স্কোয়ার, এটা হলো MCQর জন্য কয়েক সেকেন্ডে কীভাবে অঙ্কটি করব, x স্কোয়ার, আর আমরা এই দুইটা যোগ করবো +5 আর -5, যেহেতু +5 বড় তাহলে 1 থাকবে, 1 দিতে হয় না, তারপর ইন্টু x, শুধু x, আর গুণফল প্লাস মাইনাস মাইনাস 4 5 20। এভাবে আমরা অতি সহজে MCQর জন্য 1 থেকে 2 সেকেন্ডে গুণফল বের করতে। এখন এই অঙ্কটাই যদি এরকম থাকতো, এটাও প্লাসে থাকতো, তাহলে x স্কোয়ার, দুইটা যোগ করলে 5 আর 4 কত 9 ইন্টু x, আবার দুইটা গুণ করবো,
যে দুইটা যোগ করবো এই দুইটাই আবার কি গুণ করবো, প্লাস মানে প্লাসে প্লাস 4 5 কত করে, এটা এমসিকিউ সহজে গুণ করতে, আর ওইভাবে গুণ তো আমরা করতেই পারি। ওকে, তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল নিলাম। এখন সূত্রের সাহায্যে আরেকটি গুণফল রয়ে গেছে, সেটি হলো এরকম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এরকম হয় তাহলে এটা লিখি এ স্কয়ার বি, অর্থাৎ প্রথম দুইটা রাশি এক, আবার দ্বিতীয় দুইটা রাশি যদি এক হয় তখন, আর ওই অঙ্কগুলির মধ্যে প্রথম দুইটা এক ছিল কিন্তু দ্বিতীয় দুইটা রাশি একরকম ছিল না, অর্থাৎ এই যে এরকম ছিল এক্স প্লাস এ ছিল আর এক্স প্লাস বি, এটার ভিতরে আর এটার সাথে পার্থক্য এই জায়গায় যে প্রথম রাশি দুইটা এক, দ্বিতীয় রাশি দুইটা কি হয় ভিন্ন, আর এটার ক্ষেত্রে প্রথম রাশি দুইটা এক এবং দ্বিতীয় রাশি দুইটা এক। এই তাহলে এখন আমরা এরকম একটা অঙ্ক করবো এটার উপর। যদি এরকম দেওয়া থাকে উদাহরণ 9 পৃষ্ঠা 50, উদাহরণ 9 পৃষ্ঠা নাম্বার 50, তাহলে কি করব, দেওয়া আছে 3p + 4, 3p + 4 ইন্টু 3p মাইনাস কত 4। তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ছে, সহজে বলতে পারবো যে এই সূত্রে, যে প্রথম রাশি দুইটা একই আবার দ্বিতীয় রাশি দুইটা এক, তাহলে এটা। আর যদি একরকম না থাকতো তাহলে ওই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র। তাহলে সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার মানে প্রথম রাশি স্কোয়ার, যেহেতু দুইটা আছে একসাথে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। সবসময় নিয়ম হলো যদি একের অধিক রাশি একসাথে ইনটু অবস্থাতে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার কিউব পাওয়ার দিতে হবে, আর যদি মাইনাস থাকে তারপরে সূচক দিতে হয় তা ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিই। ওকে, তারপরে প্লাস মাইনাস বি স্কোয়ার, সূত্রের মাইনাস দিলাম, বি বলতে এখানে 4, 4 এর উপর স্কোয়ার দিলে কত হয় 3, 3 এর উপর স্কোয়ার থাকলে 3 × 3 9 পি স্কোয়ার, 4 4 16, 4 × 4, এইভাবে করতে হয়। বুঝতে গেল। এখন যেটা করব আমরা 2 বর্গের অন্তর করব, 2 বর্গের, তাহলে আশা করি ইনশাল্লাহ সূত্রের সাহায্যে অঙ্কগুলি আমরা সহজে করতে পারবো। এখন সূত্রের সাহায্যে আরেকটি অঙ্ক করি যেটা পরীক্ষায় প্রায় এসে থাকে, 3 নাম্বার অনুশীলনীর 4.1-এর 3 নাম্বার অঙ্ক। এটা সেটা হলো বর্গের জ নাম্বার, ঝ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a4 প্লাস b4। এটাকে গুণ করবো আমরা। তো এটাকে গুণ করবো আমরা পর্যায়ক্রমে, প্রথম 3টা রাশি আছে, প্রথম 2টা গুণফল বের করবো, তারপরে যা হবে এটার সাথে তারপরে এটা বের করবো। তাহলে এটা যদি করি আমরা গুণ, তাহলে এটাকে আমরা কি ধরবো, যে প্রথম 2টা রাশি একরকম হয়েছে আর দ্বিতীয় 2টা রাশি একরকম হয়েছে, এটা প্রথমে প্লাস আছে, এটা মাইনাস আছে, শুধু পার্থক্য এটার মধ্যে স্কোয়ার ছিল না, এটার মধ্যে স্কোয়ার আছে, তাহলে একটা স্কোয়ার বাড়বে, এখানে 4 হবে আর এখানে 4 হবে। তাহলে a + b ইন্টু a - b, এটার সাথে তুলনা করতে পারি, কি লিখতে পারি, এ স্কোয়ার। এ স্কোয়ারটা কীভাবে দেবো আমরা, এখানে যা থাকবে সূচক তা ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিই। এখানে তো কিউব থাকতো তাও ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিতাম, আর শুধু এর থাকলে তো এর উপর স্কোয়ার ব্র্যাকেট লাগে না, মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এটা কিন্তু বি স্কোয়ার না, এটা যা আছে বি লিখলাম, বির উপর কী দেবো স্কোয়ার। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এই রাশিটা এখানে রয়ে গেছে, এটার গুণ করবো পরবর্তীতে। এখন এইটার সূত্রটা হলো, এটার বাঙালি কত হয়, a4 সূচক সূচক গুণ হয়, মাইনাস এখানেও সূচক এটাও সূচক গুণ হবে, 2 × 2 = 4, আর ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে a4 প্লাস, আমরা ধারাবাহিকভাবে করবো, প্রথম 2-3টা রাশি থাকলে প্রথম 2টা, তারপরে হলো বাকিটার সাথে এই 2টার থেকে একটা বের হবে, তারপরে এটা 2টা হবে। আবার সূত্র পড়ছে, এর পরিবর্তে এখানে কি a4 আছে, এটা আগে আর পরে হলে কোনো সমস্যা নেই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, a - b ইন্টু a + b, এটাও একই সূত্র হবে, অর্থাৎ ইন্টুর অবস্থায় আগে পরে হলে কোনো সমস্যা হয়নি। তাহলে a - b, অর্থাৎ a - a + b সূত্র a স্কোয়ার - b স্কোয়ার। a স্কোয়ার বলতে এখানে কত আছে, a4 তার উপর স্কোয়ার মাইনাস b4 এর উপরে স্কোয়ার, তার সমান সমান লিখতে পারি a 4 × 2 কত 8 মাইনাস b8, এটাই হলো এটার উত্তর। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একদম শর্ট করতে চাই তাহলে লিখব 2 2 × 2 কত 4, আর এর উপরে 4 4 4 কত হয়, গুণ করলে 8, আর বি এর উপরে 4 আর 2 যোগ করলে 6, আর 2 কত 8,
আর যেহেতু চিহ্ন মাইনাস কয়টা একটা বেজোর আছে তাহলে মাইনাস করে মাইনাস হবে, শেষ। এইভাবে অঙ্কটি কয়েক সেকেন্ডে সহজে আমরা করতে পারি। আবার বলতেছি, যদি আমরা এটা ছাড়া আমরা এমসিকিউর জন্য করি তাহলে কী করব? এমসিকিউ করলে সহজ বুদ্ধি হলো যে এখানে স্কোয়ার আছে, এর গুণ করব, এ স্কোয়ার বা একটা দিলাম, এখানে 2 গুণের সময় পাওয়ার যোগ হয় 4 আর 4 কত 8। আর যেহেতু গুণের করার সময় একটা মাইনাস বেজোর, তাহলে মাইনাস দিলাম। আর তারপর বিটটা করব, বি কত 2 4 6 আর 2 8, এটার গুণফল এত হয়। ওকে, এখন যদি এই রাশিটার এরকম হইতো, আরেকটা আরও বাড়তো, A8 প্লাস B8 থাকতো, তাহলে উত্তরটা কত হইতো? উত্তরটা হইতো এই যে এরকম, 8 যোগ করতাম, 8 আর 4 কত 12, 2 14 আর 2 কত 16, মাইনাস দিতাম যেহেতু একটা মাইনাস, তাহলে এটা কী হবে? এটা এখানে মাইনাস ছিল, এটা তখন এটাও এই মাইনাস এই সূত্র হবে এগুলো, তাহলে এখানে মাইনাস বি কত হবে? 16 হবে। কীভাবে হয় সেটা একটু দেখা দিচ্ছি। যদি এরকম থাকে, যেমন প্রথম এই দুইটা করব, যা হবে এটা এটার সাথে হবে, তারপর বাকিটা ওইটার সাথে করব। তাহলে এই দুইটা আগে গুণ করি, একটু আগে যা করলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে A4 প্লাস B4, A8 দুইটা আর কিছুই কাজ করবো না, পরবর্তী করবো, এটাকে আগে করি। এ কত 4 মাইনাস B4, এটার সাথে এখন এই যে এটা সূত্র পড়ছে A4 প্লাস B4, আর এখানে আছে তো A8 মাইনাস B8। এই দুইটাকে আমরা করলে কি লিখতে পারি? A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, অর্থাৎ A8 হবে মাইনাস B8 হবে। আচ্ছা, এটা প্লাসের দেওয়া লাগবে, এটা প্লাস, তাহলে প্লাস দিলে হচ্ছে কি এটা, তারপরে এখানে আছে এটাও প্লাসের হবে, A8 মাইনাস B8, তাহলে প্লাস A মাইনাস B A প্লাস B সমান সমান হইতেছে A8 লেখে এটার উপর স্কোয়ার হবে মাইনাস B8 স্কোয়ার হবে, তাহলে সমান সমান হবে A কত 16 মাইনাস B। সহজ কথা হলো যে ওই রাশিটা আগে মাইনাস ছিল, মাইনাস হবে না, এটা ভুলক্রমে প্লাস দেওয়া লাগবে। তাহলে বেজোর মাইনাস কয়টা আছে? একটা মাইনাস, এই জন্য সবার লাস্টে গুণ ফলে মাইনাসটাই হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। প্যারাগ্রাফটা গেছে। এভাবে আমরা এমসিকিউ যদি করি তাহলে কত লিখবো? এই যে গুণফল যত আছে সবগুলি লিখে শুধু পাওয়ারগুলি যোগ করে দেব। ওকে, এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে পারি। ওকে, এখন আমরা একটি করব, 2 বর্গের অন্তর কিভাবে করব। আচ্ছা, আরেকটা অঙ্ক করি দে, 3-এর, সেটা হলো 6 নম্বর অঙ্ক। সেটা হলো যে এরকম, ax প্লাস by প্লাস 5, x প্লাস by প্লাস 3, এত। এটাকে সূত্রের সাহায্যে গুণফল, এটা আবার ওই প্রথম দিক দিয়ে যাচ্ছে, আমরা ওই সূত্রটার সাহায্যে গুণফল করব। এক্স প্লাস বি যে লিখছিলাম, এটা কীভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস যোগফল এ প্লাস বি ইন্টু এক্স, এই সূত্রের সাহায্যে করব। কীভাবে করবো? যেমন প্রথম দুইটা এক, এটাকে এক ধরতে পারি, এটাকে এক্স, আর এটারে ধরতে পারি কি বির সাথে তুলনা করতে পারি, একটু করে আমরা 20 এর সাথে তুলনা করতে পারি। তাহলে এক্স প্লাস এক্স প্লাস বি, ওইভাবে অঙ্কটি করব। তাহলে এটা সূত্রটা হলো কি? আমরা জানি এক্স স্কোয়ার বলতে এখানে প্রথম রাশি স্কোয়ার, এক্স প্লাস বি ওয়াই, তার উপর কী হবে? স্কোয়ার প্লাস, তাহলে কি দুইটির যোগফল, অর্থাৎ এটা এ আর এটা বি, এ বি এর যোগফল, তাহলে যোগফল কী হবে? এ প্লাস বি। কত লিখবো তাহলে? 5 প্লাস 3 ইন্টু এক্স, এক্স বলতে প্রথম রাশি, এক্স প্লাস বিওয়াই প্লাস, তারপরে হলো দুইটার গুণফল, যে দুইটার যোগফল বের করছিলাম, এই দুইটাকে 3 5 কত 15, অথবা এটা এইভাবে লিখতে পারি 3 গুণন 5।
তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র পড়ছে এটা। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 5 আর 3 যোগ করলে 8, 8 দিয়ে এটার গুণ করবো 8ax প্লাস 8by, 8 দ্বারা একবারে ওইটাকে গুণ করছে। আর এটা অনেক সময় হয়তো কেউ নাও বুঝতে পারে, এটাকে আবার একটু রিঙ্গিয়ে লিখলাম। 8 থেকে প্লাস 3 5 তো 15। তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, 8 দ্বারা গুণ করলে 8ax প্লাস 8by প্লাস 15। এইভাবে আমরা সূত্রের সাহায্যে গুণফলগুলি বের করতে পারি। এখন আর একটি অঙ্ক করব, শুধু 2 বর্গের অন্তর হিসেবে কীভাবে বের করা লাগে। এটি করলে মোটামুটি অধ্যায়টা সম্বন্ধে যে বেসিক নিয়ে আমি আলোচনা করছি, আশা করি তুমি বাকি অঙ্কগুলি করতে পারবে। 2 বর্গের অন্তর একটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছে, একটি শুধু 2 বর্গের অন্তর যখন বলে তখন সেটার সূত্রটা হলো যেরকম, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে প্রথম থাকে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি, অথবা 2 বর্গের এইটা যখন থেকে মান নির্ণয়ের। আবার 2 বর্গের অন্তর হলে এ বি সমান এই 4টাকে আমরা একটু এখানে নিয়ে আসতে পারি, এরকম লিখি। 4a প্লাস বি নিচে আসলে 2 হয়ে তারপরে স্কোয়ার, আবার 4a মাইনাস বি নিচে 2 হবে তারপর। এই সূত্রের সাহায্যে আমরা 2 বর্গের অন্তর করতে পারি। এটা হবে তাহলে 2 বর্গের অন্তরের সূত্র, 2 বর্গের অন্তর নির্ণয়ের সূত্র। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্র যদি হয় তাহলে পৃষ্ঠা 52 কত নম্বর কাজ 3 নম্বর অঙ্কটি করতে পারি, কাজের 3 নম্বর অঙ্কটি করতে পারবো, যে অঙ্কটি প্রথমে ওই সময় করতে চেয়েছিলাম। আচ্ছা তাহলে কি 3 নম্বর অঙ্কটি, 4x মাইনাস 3y আবার 6x প্লাস 5y, 6x প্লাস 5। এটাকে 2 বর্গের অন্তর, এটাকে আমরা ধরতে পারি এ, এটাকে ধরতে পারি আমরা কি বি। তাহলে এ বি সমান কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। তাহলে এটা এখানে লিখি, তাহলে উপরে আচ্ছা তাহলে এটার সমান লিখতে পারি কি এ বি, এ বি সূত্রটা হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এর পরিবর্তে কী লিখবো তাহলে 4x মাইনাস 3y, এটা হলো এ প্লাস বি, বি হলো যেটা 6x প্লাস 5y বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আবার কি লিখবো নিচে 2, এ লিখবো, এ বলতে যেটুকু 4x মাইনাস 3y মাইনাস, মাইনাস দিলে দ্বিতীয় রাশিটার ভিতরে চিহ্ন পরিবর্তন একবারে লিখতেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা করতে পারি, ওইভাবে না করে একবার করে। তো মাইনাস যদি দিই এটার আগে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে হবে কি 6x, আর প্লাসের 5টা হয়ে যাবে কি মাইনাস 5y। এই মাইনাস দ্বারা এটি সবটিরে বিকে গুণ করতে হবে, না হোল স্কোয়ার লিখতে পারি। তো সমান সমান লিখতে পারি, তো 4x আর 6x যোগ করলে হয় 10x, আর 5y থেকে 3y বাদ দিলে থাকে 2y, নিচে হলো আমাদের 2, উপরে লিখতেছি মাইনাস x, তাহলে কত হলো 4x আর 6x গেলে মাইনাস 2x থাকে, মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 5y মাইনাস 8y, আর নিচে আছে 2, তার উপর হলো হোল স্কোয়ার। এটাকে এখন আমরা কিভাবে লিখতে পারি, 2 কমন যায় উপর থেকে, 2 কমন গেলে থাকে 5x প্লাস y, নিচে 2, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, মাইনাস, এখানে মাইনাস 2 কমন যায়, তো মাইনাস 2 কমন গেলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, আচ্ছা মাইনাস 2 কমন নেই 2, তাই x প্লাস 4y, নিচে কত 2, একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তার উপরে স্কোয়ার হবে,
তাহলে আমরা এটা সমান লিখতে পারি এই টু কাটা এই টু কাটা যায়, তাহলে কাটা গেলে থাকে কত 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটার দরকার নেই, আর এই মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে অর্থাৎ জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস এর মনে মনে 1 আছে, তো 1কে দুইবার লিখলে -1 -1 -7 +1, তো এটা আর প্লাস দেওয়া লাগে না, তাহলে কাটা যায় 4y হোল স্কোয়ার, তাহলে 2 বর্গের অন্তর এটা এভাবে হবে। ওকে, এভাবে আমরা অঙ্কটি করতে পারি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।